গড়ে তুলো একতা, আগুন জ্বালো, ঢাকায় গুলি কেন, আমার ভাই মরলো কেন, জবাব দে, আমার ভাই মরলো কেন, লজ্জায় বাঁচি না, জি হাসিনা, আগুন জ্বালো, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, লজ্জায় বাঁচি না, জি হাসিনা, গড়ে তুলো একতা, স্বেচ্ছাসেবক জনতা, ঢাকায় গুলি কেন, জবাব দে, আমার ভাই মরলো কেন, জবাব দে, জবাব দে, আমার ভাই মরলো কেন, পুলিশ তুমি পোশাক ছাড়ো, পুলিশ কোন গায়ে করো, কোন গায়ে পড়ো, পুলিশ তুমি পোশাক ছাড়ো, পুলিশ তুমি পোশাক ছাড়ো, পুলিশ কোন গায়ে করো, কোন গায়ে পড়ো, পুলিশ তুমি পোশাক ছাড়ো, পুলিশ তুমি পোশাক ছাড়ো, পুলিশ কোন গায়ে করো, কোন গায়ে পড়ো, পুলিশ তুমি পোশাক ছাড়ো, জি হাসিনা, লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না, জি হাসিনা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, চালো রে চালো, আগুন জ্বালো, একশন, ডাইরেক্ট অ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, জি হাসিনা, লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না, জি হাসিনা, চালো রে চালো, আগুন জ্বালো, চালো রে চালো, আগুন জ্বালো, গুলি চালালে, গুলি চালাবো, গুলি চালাবো, গুলি চালালে, রক্ত চড়ালে, রক্ত চড়াবো, গুলি চালালে, স্বেচ্ছাসেবক জনতা, গড়ে তুলো একতা, গড়ে তুলো একতা, স্বেচ্ছাসেবক জনতা, চলে সামনে আওয়ামী পুলিশ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার উদ্যোগে আজকের এই বিক্ষোভ উত্তর সমাবেশে সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য আমি সংবিধান অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সমাপনী আগুন জ্বালো, আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালাও একসাথে, খুনি হাসিনা জবাব দে, আমার ভাই বললো কেন, প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত আজকের মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে উপস্থিত সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুনিম, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রব, সৈয়দ সরওয়ার রেজা, আহসান মাহবুব, এমদাদ ভোগ, কায়সান মাহমুদ সুমন, কিশোর মল্লিক, জাহাঙ্গীর মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক রজব আহমেদ সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আজকে বিএনপি অফিসে পুলিশ লেক নামদারে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্বিচারে খুনি করে আমাদের যে সমস্ত সহযোদ্ধাদের হত্যা করেছে, আমাদের নেতা আমানুল্লাহ আমান, রুহুল কবির রিজভী, আব্দুল সালাম, শহীদুদ্দিন চৌধুরী এনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া ছিলেন সহ যে সমস্ত নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে, অনতি বিলম্বে তাদেরকে মুক্তি দিয়ে ঢাকার 10 তারিখ পৌরসভার সামনে বিএনপির সমাবেশ এবং শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত, বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত পুলিশ ফোন করে গ্রেফতার করে এই আন্দোলন বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। বন্ধ করা যাবে না, পুলিশ করে আন্দোলন বন্ধ করা
করা যাবে না। কেন্দ্র করে আন্দোলন নিয়ে আমরা বাংলাদেশ বিনির্মাণ করবো এবং জাতীয় নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে। আজকের সমাবেশ থেকে আমরা অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ দাবি করছি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবিলম্বে জাতীয় নির্বাচন দাবি করছে এবং আমাদের সহযোদ্ধাদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার দাবি করে এবং যদি এই অবৈধ সরকার বিচার না করে ইনশাআল্লাহ যেদিন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকবে না এই সমস্ত খুনি আওয়ামী লীগের পাশাপাশি উনি পুলিশ লীগের সদস্যদেরও বিচার বাংলার মাটিতে হবেই হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে খালেদা খালেদা জিয়া খালেদা জিয়া রহমান তারেক রহমান রহমান তারেক লড়াই করে বাঁচতে চাই লড়াই চাই শহীদ জিয়া সৈনিকেরা এই লড়াইয়ে জিতবে কারা যুগে জিতছে কারা শহীদ জিয়া সৈনিকেরা বন্ধ করা